হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, পূর্ণিমা। তা বাড়িতে যেহেতু রান্না করতে নেই, আজকে ময়দা খেতে হয়, তাই আমি মামার বাড়িতে চলে এসেছি। মামির বাড়িতে এসে মেয়েকে দুটো ভাত খাইয়ে নিয়েছি, কারণ মামিও পূর্ণিমা পালবে, কিন্তু মামা তো খাবে ভাত, সেই জন্য মেয়েকে এখান থেকে দুটো খাইয়ে নিচ্ছি। বললাম এখানে বসে দুটো খেয়ে নে। তাই এখন ভাত মাখছি, ওকে খাইয়ে দেবো। বললো মা তুমি ভাত মেখে আমাকে খাইয়ে দাও। মানে অত বড় মেয়ে হাতে করে খেতে পারে না, ও হাতে কষ্ট হয়, ওই জন্য মা খাইয়ে দিলে ওর বেশি ভালো হয়, বুঝতেই পারছো। তো সেই জন্য খাইয়ে দিচ্ছে। আর এই দেখো, তারপর চলে এসেছি পাশের বাড়ি একটা দিদার বাড়ি, ওদের বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছে, পূর্ণিমার জন্য নারায়ণ পুজো দিচ্ছে। তা চলে এসেছি, আমাদের সবারই নিমন্ত্রণ ছিল। তাই দেখো এখানে ঠাকুরকে মানে পুজো করেছে, তাই এখানে একটু প্রণাম করে নিচ্ছি। আর প্রসাদ টোসাদও সব দিচ্ছে সবাইকে। আর তারপর চলে এসেছি আমরা টেবিলে খেতে বসে। এই দেখো, এটা হচ্ছে আমার মেজো মামি, আর ওইটা হচ্ছে বোন, আর এদিকে আমি আর আমার মেয়ে বসে আছি। তা খাবার টেবিলে এখন আমরা খাবো। দুপুরবেলা যেহেতু বাড়িতে পুজো করি, অন্যবার যেহেতু আমি শান্তিপুরে নেই, সেজন্য মার বাড়িতে থেকেই পুজো করেছি। বৃহস্পতিবার পূর্ণিমাটা মায়ের বাড়িতেই পুজোটা করেছি। তারপর চলে এসেছি, লুচি দিচ্ছে, তারপরে হচ্ছে ছোলার ডাল। লুচিগুলো এত বড় বড় করেছে, মানে কী বলো তো, মানে দুটো খেলেই পেট ভরে যাবে। আমাদের 4টে করে দিয়েছে। আর এই দেখো লুচি, আলুর দম, মানে এত বড় বড় লুচি করেছে। আর গরমে যেহেতু লুচি খাওয়া যায় না, সেজন্য আমাদের 4টে করে দিয়েছিলো, 4টেই খেয়েছি। আমার মেয়ে দুটো খেয়েছে, ও দুটোই খায়। মামিও তাই 4টে খেয়েছে, বোনও দুটো খেয়েছে। তারপরে সন্ধ্যাবেলা যেহেতু আমার বাপের বাড়ির মানে দরজার সামনেই রাধা গোবিন্দ মন্দির, কালী মন্দির, শিব মন্দির। আর এই দেখো ন্যাড়া পোড়াটা এবার কি বড় করেছে। এই পুতুলটা দুপুরবেলায় সব ছেলেপিলে সব বাজছিল, আর তখনও আমি দেখছিলাম। দেখো কত বড় করেছে, মানে লাঠিটা এত বড়, মানে পুতুলটাও খুব সুন্দর করেছে। এটা এখন যেহেতু সন্ধ্যাবেলা, তার রাধা গোবিন্দ ঠাকুরকে পুজো করে তারপরে ন্যাড়া পোড়াটাকে পোড়ানো হবে। মানে ঠাকুরমশাই আসবে, ঠাকুরকে ওখানে সামনে রাখবে, রেখে পুজো টুজো করবে। তা প্রচুর লোক হয় এখানে। তা অন্যবার আমি কোনোবারই আসি না ন্যাড়া পোড়া দেখতে, এইবারই এসে। আর এই দেখো ঠাকুরকে মানে সন্ধ্যাবেলা সব মানে যসব ভক্তরা থাকবে তাদের লুচি আর আলুর দম এইসব দেওয়া হবে, সেই জন্য এখানে মানে প্রসাদে দেওয়া হবে বলে লোক নিয়েছে রান্না করার জন্য। তাই দেখো 3-4 গামলা লুচি অলরেডি করা হয়ে গেছে। আর এই মাসিগুলো আবার বেলছে, ভাজছে। তাই আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম। তা আমাকে বলছে তুমি ভিডিও করছো? তাই আমি বলছি হ্যাঁ আমি ভিডিও ছাড়ি, সেজন্য ভিডিও করছি। তা মাসিগুলো হাসছে, বলছে ভালো করে করো। দেখো দেখো ফোলা ফোলা লুচি করছি, এইগুলো তুলে তুলে দেখাবা ভিডিওতে। তারপরে এই দেখো ন্যাড়াপুরার সামনেই দেখো রাধা গোবিন্দকে নামানো হয়েছে, এখানে রেখেছে, পুজো করবে। আর সবাই কীর্তন করছে, কীর্তনের দলটা। আর চারিদিকে প্রচুর ছেলেপিলে, প্রচুর। মানে এটা ধরো গ্রাম, টাউনেও থাকে, মানে আমাদের টাউনেও হয়, কিন্তু প্রত্যেকবার আসা না। দেখো পাশে বাড়ি একটা মেয়ে গোপাল ঠাকুরকে নিয়ে এসছে ঝুড়ির মধ্যে করে, তা ও নিয়ে ভয়ে আর সাহস পাচ্ছে না। তাই আমি বলছি যা দে ঠাকুরকে, গোপালকে ওই রাধা গোবিন্দর কাছে দে, ওখানে বসিয়ে দেবে, পুজো করে দেবে। বলছে দেবো দিদি। আমি বলছি হ্যাঁ দে, কিছু বলবে না। তা ও ঠাকুরমশাইকে দিল, মানে ঠাকুরমশাইটা আমাদের ভাই সম্পর্ক হয়, আমার ভাইয়ের বন্ধু। এই দেখো এটা ঠাকুরমশাই, মানে বাচ্চা ঠাকুরমশাই, ছোট, খুবই ছোট, ওর বেশি বয়স না আমার ভাইয়ের বয়সে। ওখানে বসিয়ে দিল। আর আমার মাও জোগাড়জান্তি করছিল, সবাই মিলে জোগাড়জান্তি করে। আর এই দেখো এখানে এখন পুজো করবে সব, এটা ওইটার মানে ঠাকুরমশাই বসে পড়েছে পুজো করতে। আর এই দেখো চারিদিকে সবাই ঘুরে ঘুরে কীর্তন করছে। তা আমি ভাবছিলাম যে একটু কীর্তনের দলের সঙ্গে ঘুরবো। তা আমি যেহেতু ভিডিও করছিলাম, ওই জন্য কীর্তনের দলের সঙ্গে ঘোরা হয়নি। আমার বোন বলছিল দিদি ঘুরতে হবে না, তুই এখানে দাঁড়া আমার পাশে। মানে আমার মামার মেয়ে আর একটা মানে বোন, ওর বিয়ে হয়ে গিয়েছে, ও এসেছিলো। তাই দেখো দেখো কত লোক সব ঠাকুরের পিছন পিছন ঘুরছে। আর রাধা গোবিন্দকে কোলে করে নিয়ে ঠাকুরমশাই নিয়েছে কৃষ্ণকে, আর রাধাকে নিয়েছে আমাদের একটা মানে বৈষ্ণব মানে মামা হয় তিনি, তা দুইজনেই নিয়ে ঘুরছে। আর এই দেখো সবাই পিছন পিছন ঘুরছে। তো একটু পরেই এই দেখো তার পুজো শেষ হয়ে গেল, ঠাকুরকে ঘরে উঠিয়ে দিয়ে এসছে। এইবার এসে ন্যাড়াপুরাটাকে জ্বালালো। আর ন্যাড়াপুরাটা যখন জ্বলছিল না, তখন হালকা হালকা জ্বলছিল, আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। তা বাজেই দাও দাও করে ধরে গেল। বাবার কি মানে তাত, আগুনে তাতে মানে পাশে কেউ দাঁড়াতেই পারছে না, এত মানে তাত। আর দেখো খুব সুন্দরভাবে পুড়ছে, মানে এত সুন্দর, মানে একটুও মানে বিচুলি যে একটাও যে পড়েনি এমন কিছু না, মানে পুরোটাই পুড়ে গেল দাও দাও করে। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, মানে খুব সুন্দর লাগছিল, এরকম আমি কোনোদিনই দেখিনি। তা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।